হ্যালো বন্ধুরা, আজ কথা বলবো খেল খেলবে মুভিটা নিয়ে। তো মুভিটা কীরকম হলো, মুভির কনসেপ্টটা আপনারা নিশ্চয়ই জানেন। তো আরেকবার আমি বলে দিই, মুভির স্টোরিটা হচ্ছে খেল খেলবে মানে হচ্ছে 3-4টে কাপল একসঙ্গে একটা বিয়ে বাড়িতে যাবে। তো সেখানে গিয়ে সবাই নিজের ফোন সবার সামনে টেবিলে রাখবে আনলক করে। যারই মেসেজ আসুক না কেন, কিংবা কল আসুক না কেন, কিংবা কোনো ইমেল আসুক না কেন, সবার সামনে সেটা পড়া হবে। কল হলে সেটা রিসিভ করে লাউড স্পিকারে সেটা কথা বলা হবে। এবার এরকম কনসেপ্টের উপর মুভি আগে আমি তো দেখিনি। আপনি যদি দেখে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন। তো এই মুভিটা একটা রিমেক মুভি, হলিউডের একটা রিমেক মুভি, যতদূর সম্ভব কোরিয়ার একটা রিমেক মুভি। তো আমি সেই রিমেক মুভিটা দেখিনি, তাই এই মুভিটা আমার খুব একটা খারাপ লাগেনি। কনসেপ্টটাও আমার বেশ ভালো লেগেছে। যাদের ভাবুন গার্লফ্রেন্ড বা ওয়াইফ আছে, কিংবা বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড আছে, তাদের যদি অন্য কোনো জায়গায় অ্যাফেয়ার থাকে, কিংবা অন্য কোনো কাজে তারা ইনভলভ হয়ে থাকে, যেটা ফ্যামিলির থেকে তারা লুকিয়ে লুকিয়ে সেই কাজটা করছে, সেইটা সবার সামনে যখন রিভিল হচ্ছে, কীরকম ফাটাকা মানে হচ্ছে, কীরকম ধামাকা হচ্ছে, সেটা আমরা এই মুভিতে দেখবো। যে কনসেপ্টটা আমার তো খুব ভালো লাগছে, মানে ভালো লেগেছে মুভিটার মধ্যে। তো এখানে কমেডি, অবশ্যই কমেডি জনরার মধ্যে এই মুভিটা আসে। অক্ষয় কুমার আর তাপসী পান্নু কমেডি আমার খুব বেশি ভালো লেগেছে। তবে হ্যাঁ, এটা অবশ্যই রেকমেন্ডেড নয়। 18+ মুভি, 18-এর নিচে যারা আছে তাদের জন্য রেকমেন্ডেড নয়। তো এই মুভিটা 18+ যারা আছে তারা দেখলেই হবে। সেরকম ভালগার বা গালিগালাজ কিছু নেই, কিন্তু তবু কিছু কিছু সিন আছে যেগুলোর ডায়লগ ডেলিভারি, সেগুলো খুব মানে প্রাপ্তবয়স্কদের জন্য বললেই ভালো হয়। তো আমার মুভিটা বেশ ভালো লেগেছে। তবে অক্ষয় কুমারের লাস্ট মুভি সারফিরা, যেটা ফ্লপ হয়েছিল বললেই চলে, সেরকম বিজনেস করতে পারেনি। তো তারপর এসছে খেল খেলমে। তো খেল খেলমে মুভিটা খারাপ লাগেনি, কিন্তু খেল খেলমে ভেদা আর স্ত্রী টুর সঙ্গে কম্পিট করছে। একই দিনে 15ই আগস্ট রিলিজ হয়েছে। তো ভেদা তো খুব একটা আহামরি না হলেও স্ত্রী টু চরম লেভেলের বিজনেস করেছে। তার সামনে খেল খেলমে আমার মনে হয় না টিকতে পারবে বলে। তো অবশ্যই অবশ্যই ওয়ান টাইম ওয়াচ মুভি তো অবশ্যই। তো এখানে মুভির মধ্যে দুটো জিনিস খুব ভালো লেগেছে। একটা, সবার সামনে অক্ষয় কুমারের ফোন আসে তার মেয়ের। তো তার মেয়ে তাকে বলে, তার মেয়ে 18+ জাস্ট হয়েছে। তার মেয়ে তাকে বলে সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে রাত্রিবেলা থাকতে চায়। তো সে তার বাবার থেকে পারমিশন চায়। সেখানে একটা লম্বা ডায়লগ আছে অক্ষয় কুমারের, যেটা সত্যিই তালি দেওয়ার মতো, হাততালি দেওয়ার মতো একটা ডায়লগ আছে। 1 নম্বর। 2 নম্বর, রিলেশনশিপের ওপর একটা স্পিচ অক্ষয় কুমার দেয়, সেটা একদম মুভির শেষে, সেটাও সত্যি হাততালি মারার মতো। মানে এই দুটো স্পিচ আমার তো খুব ভালো লেগেছে। এছাড়াও মুভির মধ্যে কমেডি সিন আছে, ওয়ার্ক করে। আর এখানে ফারদিনকেও আমরা দেখতে পাই, অনেক দিন পর কামব্যাক করেছে। তার রোলটা সিরিয়াস রোল বললেই চলে, তো যেটা ভালো। আরও যারা আছে তাদের অ্যাক্টিং খুবই ভালো। তো মুভিটা ওয়ান টাইম ওয়াচ অবশ্যই। আমি এই মুভিকে দিলাম 3.5/5 স্টার। আমার মুভিটা ভালো লেগেছে। তো যাই হোক, ওয়ান টাইম ওয়াচ মুভি, আপনি চাইলে একবার দেখতেই পারেন। তাই ভিডিও এতটাই। ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ যেন ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। বাই।